ঈদের টানা ছুটিতে ঢাকায় মিরপুরের চিড়িয়াখানায় এখন বেশ ভিড়। সেখান থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, দর্শনার্থী যারা এসেছেন তারা কি বলছেন? কোনো ধরনের অভিযোগ কি করেছেন কিনা তারা কোনো বিষয়ে বা কোনো ব্যবস্থাপনা নিয়ে, এবং সেখানে চিড়িয়াখানায় যেসব প্রাণীরা রয়েছেন তাদের কি অবস্থা? আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। দোলা ঈদ পাথরের এই শহরে আসলে চিড়িয়াখানা এবং এই বোটানিক্যাল গার্ডেন যে দুটি জায়গা রয়েছে, এটি কিন্তু প্রাকৃতিক পরিবেশে পরিবার নিয়ে ঘুরতে আসলে একটি উপযুক্ত জায়গা। এছাড়া কিন্তু ঢাকা শহরে আর তেমন আমরা জায়গা আসলে পাই না। তাই এখানে আসলে টুকটাক যাই অভিযোগ থাকুক সেটি নিয়ে আসলে তেমন একটা মাথা ব্যথা আমি আসলে দেখিনি এখানে যারা দর্শনার্থী রয়েছে। এবং এই যে চিড়িয়াখানা, এখানে কিন্তু ঈদ উপলক্ষে পরিবারসহ বিশেষ করে ছোট শিশু এবং শিশু কিশোরদেরকে নিয়ে কিন্তু পরিবারের সদস্যরা এখানে ঘুরতে এসেছেন। এবং একটু দেখাতে চাই যে আজকেও ঈদের চতুর্থ দিন পার হয়েছে এবং দেখতেই পাচ্ছি, একটু দেখার জন্য ক্যামেরাম্যানকে অনুরোধ করব যে এই ঈদের চতুর্থ দিন পার হয়ে যাওয়ার পরও এখনও কিন্তু চিড়িয়াখানাতে যথেষ্ট পরিমাণ ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। এবং ঈদের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত 3.5 লাখের উপর দর্শনার্থী, গতকাল পর্যন্ত 3.5 লাখের উপর দর্শনার্থী এখানে কিন্তু টিকিট করেছেন। এবং আজকের তথ্যটি আমরা ঠিক সন্ধ্যা নাগাদ পেতে পারি। এবং আমি কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলেছি, তারা কিন্তু এই যে চিড়িয়াখানা এসেছে এবং এখানে যে পশু পাখিগুলো রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু অনেকটা উচ্ছ্বসিত। কিন্তু আজকে কিন্তু আমরা তুলনামূলক অনেক গরম দেখেছি, যার কারণে বেশিরভাগ প্রাণী আমরা দেখেছি তারা আসলে এক কোনায় আসলে আরাম করছে। এবং তাছাড়া দর্শনার্থী এবং শিশু কিশোর যারা রয়েছে তাদের কাছে আমরা শুনেছি তারা কিন্তু অনেক খুশি যে এই ঈদের ছুটিতে পরিবার সহ চিড়িয়াখানায় আসতে পেরেছে। তাদের যে বইয়ের মধ্যে পশু পাখির চিত্রগুলো তারা এতদিন দেখেছে, তারা এগুলো বাস্তবে দেখতে পাচ্ছে। তো আসলে সব মিলিয়ে ঈদের ছুটি এবং পরিবার সহ এই একটি বিনোদন কেন্দ্রে আসার জন্য আসলে সবাই আসলে খুশি হয়েছে। তবে পশু পাখিরা গরমে হয়তো একটু ক্লান্ত, তাই হয়তো বিনোদনে কিছুটা কমতি আসলে লক্ষ্য করা যাচ্ছে। তো দোলা, এই ছিল চিড়িয়াখানা থেকে আমার কাছে সবশেষ তথ্য।